রাহিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমাকে কি দেখা যাচ্ছে? আমাকে কি শুনতে পারছো? হ্যাঁ, ঠিক আছে। লাইক কমেন্টে জানাই দাও কি সমস্যা হচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে যারা অনলাইন ক্লাস দেখছেন, সকল শিক্ষার্থী, অভিভাবক এবং অন্যান্য যারা দেখছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্মাবলম্বীদের তাদের সম্মান ও শ্রদ্ধা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি অষ্টম শ্রেণীর পরিমাপ অধ্যায় থেকে অনুশীলনী ৩ এর একটি প্রশ্নের সমস্যার সমাধান করব। 17 নং প্রশ্নের সমস্যার সমাধান করব। তোমাদের কাছে যদি বইটা থাকে তাহলে বইটা নিয়ে প্রশ্নটা পরে দেখতে পারো। আমি একটু বলে নেই প্রিয় শিক্ষার্থী, এর আগে আমি এই অধ্যায় থেকে বেশ কয়েকটি ক্লাস নিয়েছিলাম, তোমরা হয়তো সবাই নিশ্চয়ই দেখে থাকবে। এবং আরও একটি ক্লাস নিয়েছি, সেটা হলো 20 নম্বর প্রশ্নেরও সমস্যার সমাধান করে দিয়েছিলাম, সেখানেও আয়তন সম্পর্কিত একটা সমস্যা ছিল। আমরা এখন 17 নম্বর প্রশ্নটা পরে দেখি। অষ্টম শ্রেণীর বইটা তোমাদের কাছে থাকলে বইটা বাইর করো, আর অনুশীলনী 3 বাইর করো। অনুশীলনী 3 আর কত 17 নম্বর প্রশ্নটা পরে দেখতে পারো যে একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.25 মিটার হলে এর দৈর্ঘ্য কত? তাহলে আমাদের এখানে মিটার দিছে, মিটারটাকে সেন্টিমিটার করতে হবে, আর লিটারটাকে ঘন সেন্টিমিটার করতে হবে। তাহলে দেখো, আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, আমাদের জানা আছে। দেখো, তোমাদের কাছে জানা না থাকলে লিখে নিতে পারো যে লিখে নাও প্রয়োজনে, যদি জানা না থাকে তাহলে আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এটা আমাদের সব সময় জানতে হবে। আর 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এটাও জানতে হবে। আর 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। আয়তনটা সবসময় ঘন সেন্টিমিটারে বাইর হয়, সেখান থেকে আমাকে লিটারে যেতে হবে। তা আমার কি কি দেওয়া আছে আমরা একটু সেটা দেখে নেই, এবং সেখান থেকে কী করতে হবে সেটা আমরা দেখে নেই। তাহলে 17 নম্বর প্রশ্ন দেওয়া আছে, চৌবাচ্চার আয়তন 19,200 লিটার। তুই শিক্ষার্থী, আমরা জানি যে 1 লিটার 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার, তাহলে 1000 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে, তাহলে আমাদের এটা ঘন সেন্টিমিটার বাইরে যাবে। তা আমরা 1000 দিয়ে গুণ করি। আচ্ছা, 1000 দিয়ে গুণ করি, গুণন 1.19,200, এটা কি ঘন সেন্টিমিটার। তাহলে কয়টা হলো? 1.19, 2টা শূন্য আর 3টা শূন্য, ঘন সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? চৌবাচ্চার গভীরতা দেওয়া আছে, গভীরতা মানে উচ্চতা। চৌবাচ্চার গভীরতা উচ্চতা সমান 2.56 মিটার। আমরা জানি মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তোমাদের জানা আছে যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এটা কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তা ক্যালকুলেটর দিয়ে গুণ করতে পারো, বা খাতার অনুযায়ী গুণ করতে পারো, অথবা এখানেও গুণ 100 দিতে পারো, যেভাবেই করো না কেন আমাদের গুণ করলে আসবে কত? 256 সেন্টিমিটার। 256 সেন্টিমিটার দেখা যাচ্ছে, সেন্টিমিটার। আর চৌবাচ্চার প্রস্থ সমান 2.5 মিটার সমান, এটাকে আমরা 100 দিয়ে গুণ করব, তাহলে সেন্টিমিটার বাইরে যাবে, তাহলে 250 সেন্টিমিটার। আর চৌবাচ্চার দৈর্ঘ্য কত? তো বলে রাখি প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমরা এটাতে ঘন সেন্টিমিটার বাইর করছি,
আয়তনটাকে লিটারটাকে ঘন সেন্টিমিটার করছি, গভীরতাকে সেন্টিমিটার করছি, প্রস্থকে সেন্টিমিটার করছি, দৈর্ঘ্যটা আমাদের সেন্টিমিটারে আসবে, কিন্তু উত্তরটা আমার বাইর করতে হবে মিটারে। সেজন্য আমরা শেষে আবার 100 দিয়ে ভাগ করব। মনে থাকবে তো কথাটা? আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আবার তোমাদের মনে আছে যে আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আমরা লিখে ফেলি যে আমরা জানি আয়তন সমান জানি আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই সূত্রটা মনে আছে তো, আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এটা একদম কমন, এটা জানতেই হবে। এটা না জানলে আমরা আয়তনের কোনো অঙ্ক যত অঙ্ক আছে এই অঙ্কগুলো আয়তনের কোনো অঙ্ক আমরা করতে পাবো না। তাই আমাদেরকে এটা জানতে হবে, আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এখন আমার আয়তনের চৌবাচ্চার আয়তনের মান দেওয়া আছে, সেটা বসাবো। তারপর চৌবাচ্চার উচ্চতা দেওয়া আছে, সেটা বসাবো। চৌবাচ্চার প্রস্থ দেওয়া আছে, সেটা বসাবো। চৌবাচ্চার দৈর্ঘ্য নির্ণয় করবো। না কি দেওয়া আছে দেখি প্রশ্নটা একটু, হলে দৈর্ঘ্য কত। হ্যাঁ, তাহলে আমরা কি করব, মান বসাই দেই। আয়তন আছে কত, আমরা দেখে দেখে মান বসাই। মানগুলোর উপরে সবগুলো আছে 19, 200 আর 3টে শূন্য সমান দৈর্ঘ্যটা আমরা বাইর করব। গুণন প্রস্থটা আমাদের আছে 250 গুণন উচ্চতাটা আমাদের আছে 200, 5 10 56। আমরা দেখে দেখে মানগুলো বসাইলাম। কোথা থেকে মান বসাইলাম? বইয়ে এই মানগুলো সবগুলোই দেওয়া ছিল। আমরা মিটার ছিল সেন্টিমিটার করছি, লিটার ছিল ঘন সেন্টিমিটার করছি, আর এগুলো দেখে দেখে বসাইছি। বসার পর আমরা কি করব, এখানে গুণ থাকলে এই পাশে ভাগ হয়ে যাবে, তা আমরা ভাগ করে দেই। 19, 200 3টা শূন্য ভাগ 250 গুণন 200, 5 10 56 সমান এই পাশে কি থাকলো, দৈর্ঘ্য। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কোনো কাজ করি নাই যে আমরা জানি যে এই পাশে গুণ থাকলে ওপাশে যা ভাগ হবে, এই পাশে ভাগ থাকলে ওপাশে যা গুণ হবে। তাই আমরা কি করলাম, ভাগ করে দিলাম। আমরা এখন কাটাকাটি করব। ক্যালকুলেটর তোমাদের কাছে অবশ্যই আছে, ক্যালকুলেটর দিয়ে ভাগ করো। ভাগ করলে দেখবে যে এটার উত্তর বেড়ে যাবে, সেটা মিটারে বাইর হবে। তা আমরা ভাগটা করে ফেলি। ক্যালকুলেটর যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা ভাগটা করে নাও, দেখি যে তাহলে কত আসলো। অতএব দৈর্ঘ্য সমান, ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর তো করো। আমি আমি ক্যালকুলেটর দিয়ে করছি। তাহলে এটা কাটাকাটি করলে আসতেছে 300। এটা কি আসছে, এটা সেন্টিমিটার আসছে, সেন্টিমিটার 300 সেন্টিমিটার। এটাকে কি করতে হবে, আমাদের মিটারে প্রকাশ করতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, এত মিটার বা দৈর্ঘ্য সমান। তাহলে অতএব দৈর্ঘ্য 3 মিটার, দৈর্ঘ্য 3 মিটার। কাটাকাটি করলাম, উত্তর চলে আসলো। তো প্রিয় শিক্ষার্থী, অঙ্কটা ভালো লাগার কথা এবং কঠিন লাগার কথা নয়। দেখো, আমাদের প্রথম কথা হলো যে আয়তনের সূত্রটা জানতে হবে। আয়তনের সূত্রটা আমরা জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এখন এই সূত্রটা আমাদের কি কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। আয়তনটা আমরা কি করব, ঘন সেন্টিমিটারে প্রকাশ করব। তারপর কি করব, দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, দৈর্ঘ্যটা বাদ দিলাম। গভীরতাটা মানে উচ্চতা, এটা আমরা মিটারে আছে, এটা সেন্টিমিটারে করলাম। 100 দিয়ে গুণ করব, সেন্টিমিটার হয়ে যাবে। তারপর প্রস্থ 2.5 আছে, এটাকে 2.5 মিটার আছে, এটাকে 100 দিয়ে গুণ করব, কি হবে, সেন্টিমিটার হয়ে যাবে। তারপর কি করবো, আয়তনের সূত্রে বসায় দেব। মান বসায় দিয়ে কাটাকাটি যোগ বিয়োগ ভাগ গুণ ঠিকভাবে করব, তাহলে আমার অঙ্ক ঠিকভাবে হয়ে যাবে। দেখো আমি কিভাবে করছি অঙ্কটা। প্রথমে দেওয়া আছে চৌবাচ্চার আয়তন, তা লিখে নিচ্ছি, এটাকে আমি লিটার থেকে মিটারে প্রকাশ করছি। তারপর গভীরতাটা দেওয়া আছে, সেটা মিটারে দেওয়া আছে, এটাকে আমি কি করছি, সেন্টিমিটারে প্রকাশ করছি। দেখা যাচ্ছে? হ্যাঁ। তারপরে প্রস্থ দেওয়া আছে, সেটাকে মিটারে দেওয়া আছে, সেটাকে আমি সেন্টিমিটারে প্রকাশ করছি। আর দৈর্ঘ্যটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। আমরা সূত্রটা লিখে নিছি।
আমরা জানি যে আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তা আমরা এখন মান বসাই দিচ্ছি। আয়তনের মান আমাদের উপরে লিখে রাখছি, সেটা উপর থেকে দেখে বসাইলাম। প্রস্থের মান দেখে বসাইলাম, উচ্চতার মান দেখে দেখে বসাইলাম। এই ওই আমরা জানি এই পাশে গুণ থাকলে ওই পাশে ভাগ হয়ে যাবে, তাই ওগুলো গুণ আছে আমরা ভাগ করে দিছি, আর এই পাশে দৈর্ঘ্যে আছে। তাহলে কি হলো, অর্থাৎ দৈর্ঘ্য সমান কি ভাগ করলাম, আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি, হাতে হাতে করতে পারি। দৈর্ঘ্য সমান 300 সেন্টিমিটার, এটা সেন্টিমিটার বাইরে হলো, এটাকে আমাদের আবার মিটারে প্রকাশ করতে হবে। কেউ যদি ভুলে সেন্টিমিটারও রেখে দেয় তবু কোনো নম্বর কাটা যাওয়ার কথা নয়। তাহলে আমরা যেটা বাইর করলাম সেটাই দৈর্ঘ্য 3 মিটার। তাহলে উত্তর আমাদের কত আসলো? উত্তর হলো আমাদের 3 মিটার। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই খুব ভালো লাগছে অঙ্কটা। ভালো লাগার কথা না, যে আমরা সূত্রটা বসাবো, সূত্রটা জানবো, আর সূত্রতে মান বসাবো, ক্যালকুলেশন ঠিকভাবে করব, অঙ্ক হয়ে যাবে। এখানে এখানে খুব কঠিনভাবে চিন্তা করার কিছু নাই। অঙ্ক খুবই সহজ, খুবই ভালো লাগে যদি অঙ্ক আমরা বুঝতে পারি। তাই প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম, এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়।